কোটা আন্দোলনের নামে যেভাবে সহিংসতার ঘটনা ঘটিয়েছে সারা বাংলাদেশে, নিশ্চয়ই আপনারা সবকিছু অবগত আছেন। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা অত্যন্ত মানবিক নেত্রী। উনি পুলিশ, বিজেপিকে স্পষ্টভাবে বলিয়ে দিয়েছেন যাতে ছাত্র আন্দোলনে যাতে রবার বুলেট ইউজ করা হয়। এই রবার বুলেটে কেউ কোনো প্রাণহানি ঘটে নাই, তা সকলেই জানেন। কিন্তু দেখা গিয়েছে এরপরেও অনেক ছাত্র এবং অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। যেহেতু রবার বুলেটে মানুষ মারা যায় না, তাহলে এই মৃত্যুর কারণ কি? নিশ্চয়ই সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত খুনি কারা সেটা বেরিয়ে আসবে। বাংলার মাটিতে বিচার হবে, যেমন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, এটারও বিচার হবে ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা দেখেছেন ছাত্রদের নাম করে বিভিন্ন ছাত্র মুখোশ পরে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং সেতু ভবন সহ বাংলাদেশের তেমন কোন স্থাপনা নাই যেখানে তারা তাণ্ডব চালায়। সেইখানে তো কোন ছাত্র ছিল না। তাণ্ডব চালিয়েছে কে? ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কেউ পার করার সুযোগ নেই। আজকে আমাদের এই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের নেতৃত্বে ফেনী মানুষ অত্যন্ত শান্তিতে আছে, ব্যবসা বাণিজ্য করে যার যার মতো করে অত্যন্ত ভালো পরিবেশে তারা বসবাস করছে। কিন্তু আমি ফেনীর মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তারা এই সন্ত্রাসকে কোনো রকমে প্রশ্রয় দেয় নাই। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেনী বাসীর কোন সম্পৃক্ততা নেই। শুধু মুসলিমীয় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর চেষ্টা করেছে ফেনীকে অশান্ত করার জন্য। আমি সেই সন্ত্রাসী গোষ্ঠীদেরকে বলতে চাই, আপনাদেরও ফেনীতে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটা মাথায় রেখেই আপনারা কাজ করবেন। আমার বিএনপি বন্ধুদেরকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাচ্ছেন। এই রামপুরের ছোট্ট একটি জায়গা থেকে হঠাৎ করে বেড়ে হাই রোড এবং ইসলামপুর রোডে, কাটিয়া রোডে আপনারা গাড়ি ভাঙচুর করেন। আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, এই ধরনের ঘটনা যদি করেন আমাদের ছাত্রলীগ, যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দিবে। আর যদি সাধারণ মানুষের অশান্তির কারণ হন, আমাদের যুবলীগ, ছাত্রলীগ রামপুর গিয়ে সেটার মোকাবেলা করবে। সেটা মাথায় রেখে আপনারা কাজ করবেন।